কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারতেছি না বাবা। বোঝনের তো বেশি কিছু নাই। কিরণ এক অন্ধলোকের ফাঁদে পা দিছিল। সেই লোক তারে চাকরি দেওয়ানের নাম কইরা হোটেলের ঘরে লইয়া জ্যাঠামশাই, আমি তো সময় মতো গিয়া পরে অপমানের হাত থেকে রক্ষা করছি, তাকে শাস্তির বন্দোবস্ত করছি আমি। মাগো, গঙ্গার জলে কত ময়লা কত আবর্জনা ভাইসা যায়, আমগো পদ্মার বুকেও যাইতো। তয় কত কেন আমরা তা করে দেখা কপালে হাত ঠেকাই ভক্তি করি, তারা কি কোনোদিন অপবিত্র হইতে পারে মা? পারে না। তুমি আমার মা। ঈশ্বর তোমার যত কঠিন পরীক্ষার মধ্যে দিয়েই লয়া চলুক না কেন, আমার মা কেমনে অপবিত্র হইব কব? মা মানে হইল বসুন্ধরা, মা মানে হইল ধরিত্রী। বসুন্ধরা ধরিত্রী কোনোদিন অপবিত্র হইতে পারে? তুমি আমার মা, তুমি কেমনে অপবিত্র হইবা? হ্যাঁ, বোঝো না কেন তুমি? আরে বাধা দিও না, আরে বাধা দিও না, তোমরা কাঁদতে দাও। কান্দা নিজের একটু হালকা করুক মায়াটা। কান্দো মা, কান্দো। অনেক চোখের জল জমা হয়ে আছে তোমার বুকের ভিতরে। কান্দো মা, তাকে মুক্ত করো। কান্দো, কান্দো মা, কান্দো। বড় মামি, বড় মামি, আইতাছি। ভাইগনা, ভাইগনা, আমার মাইয়া কই? ও পরীক্ষা খান দিছে, চাকরি খান হয়েছে? আমার মাইয়া কই? বড় মামি, ছোট মামি বাসায় আসে নাই? বাসায় আইবো কেমনে? তোমরা না তারে আনতে গেলা? হ আনতে তো গেছিলাম, তাই বড় মামি ছোট মামি তো সেই জায়গায় নাই। সেই জায়গায় নাই? এই কথার মানে কি? সেই জায়গায় নাই মানে? ভাইগনা, তোমার আমি কইছিলাম তুমি তারে একা সাইডা দিও না, তার লগে লগে যাও, তার লগে লগে ফিরে আইসো। আর তুমি কি করলা? তারে একা সাইডা দিয়ে চলে আইলা। কোন মাইয়াটা আমার কই গেছে? কি কইরা জানো? আমার মাইয়াটা দেখতে চালাক, আসলে ওর মাইয়াটা বোকা। কলকাতার পথঘাট সে তো কিছুই চিনে না। কই গেছে আমার মাইয়াটা? ভাই না,
বড় মামি আসলে আসলে হয়েছে কি, সেই জায়গায় খুব গন্ডগোল হয়েছে, তার লিগাই। কি গন্ডগোল হয়েছে ভাই? ভাই না, কি গন্ডগোল হয়েছে কও না, কও না, আমার মাইয়াটা কই, কি গন্ডগোল হয়েছে কও। না 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 বড় মামি, সেই সেই জায়গায় হয় নাই, আসলে তার পাশে অনেকক্ষণ দূরে দূরে হয়েছে। ভাই না, ভাই না, কি হয়েছে কও। ও কি কইতে মানা করতেছে আমারে, কি লুকাইতেছ কও না আমারে, কও ভাই না, ভাই না, ভাই কি হয়েছে কও না ভাই। কইতেছিলাম কি, তুমি এতদিনে কতটুক বুঝতে পারছো আমি জানি না। নার্গিস আমার আমার একেবারে নিজের মাইয়ার লাখান, সন্তানের লাখান। ওর জন্য পারি না এমন কোনো কাম এই পৃথিবীতে নাই, কোনো কাম নাই। আমি আমি মা হইতে পারি নাই, সন্তানে জন্ম দিতে পারি নাই। তাই নার্গিস রে পাইয়া আমি আর নিজেরে বাজা মাইয়া মনে করি না। নার্গিস রে পাইয়া আমার আমার সন্তানের স্বাদ মিটছে। আর সেই সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে দুনিয়া একদিকে থাকবো আর আমি একদিকে থাকুম। কি হয়েছে কও না, আমার মাইয়াটার কি হয়েছে, আমার মাইয়ার কি হয়েছে কও। কও ভাই না। বড় মামি, হে আল্লাহ, আল্লাহ গো, আমি জানতাম ভাই না, আমি জানতাম আমার মাইয়াটার এমন কোন একটা বিপদ হইব, আমি জানতাম। হে আল্লাহ, আমার মাইয়াটার কি হইব আল্লাহ, আমার মাইয়াটা কোন বিপদে পড়ছে কেমন কইরা জানবো। এই রাতের আন্ধারে তার খোঁজ কোথায় করবো আমি ভাই না, আমার মাইয়াটার কি হইলো ভাই না। কাইনেন না বড় মামি, কাইনেন না। শোনেন শোনেন, এখন কথা কইতেছি আপনাকে। বড় মামি, বড় মামি কইতেছিলাম, সূর্য ভাইয়ের বাসায় কি কাল সকালে একবার যামু খোঁজ লইতে? আজ রাইতে কি হইব আমার মাইয়াটা, আজ রাইতে আমার মাইয়াটা কই যাইব, কি কইরা খোঁজ পাবো স্যার, আমার মাইয়াটা কি হইব। আপা 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 আমার মাইয়াটা কি করবো। আপা আমি বলি আমরা আরেকটু অপেক্ষা করি না, হ্যাঁ? শুধু শুধু কান্নাকাটি করে কি লাভ? আপা, কিরণমালার ফেরার সময় তো এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকটু অপেক্ষা করি, কিরণমালা ঠিক ফিরে আসবে। হ্যাঁ, কিরণমালা ঠিক ফিরে আসবে। দেখুন, আমরা আরেকটু অপেক্ষা করি না, কান্নাকাটি করে কোনো লাভ নেই আপা, কোনো লাভ নেই। ল দুধটু খাইয়ে নাও। নাও ঠাকুরপো। আচ্ছা, এইটা কি কাণ্ড করলা তোমরা? কেন দাদা, কি করছি? সোনারে বাজারে পাঠাইছো? আমরা বাসায় দুই ভাই থাকতে সোনা কোনোদিন বাজারে গেছে? দরদাম করতে জানে? যা চাইবো তাই দিয়া চলে আইব। তা হোক, আজ কত বছর কত দিন পর কিরণমালা আমাদের সঙ্গে আছে। এমন দিন আবার কবে আসে? তাই আজ আমরা সকলে মিলে কিরণকে নিয়ে একসঙ্গে যতটা পারা যায় সময় কাটাবো ঠাকুর।
এই কথাটা কেন কইলেন বৌদি? এমন দিন আবার কবে আসবো মানে? রে মায়া রে, এখন তাকে বাসায় যাইতে দিলে তো। দেখেন, আমাকে সকলেরই তো ইচ্ছা ছিল যে মাইয়া আমাকে বাসায় থাইকাই পড়ালেখা করবো। তা সেটা যখন হয় নাই, একবার যখন সুযোগ পাইছি তখন চট কইরা কিরণমালারে ছাড়তাছি না। আহা, মায়াটার চেহারা এখন কি হয়েছে দেখছো? শরীরে জানি বল নাই, চোখগুলি গর্তে ঢুকে পড়ছে একেবারে। বৌমা, পরে কয়টা দিন ভালো করে খাওয়াও তো। কারে কইতেছেন দাদা? তখন থেকে এক গ্লাস দুধ লইয়া বইয়া আছি, মায়েরে খাওয়াইতে পারতেছি? এ কি কিরণ, খাইয়া লও মা দুধ চুকুন। খাইয়ে দেয় শরীরে বল সঞ্চয় করো মা। সামনের মাসে আমরা নতুন বাসায় যেতেছি, গৃহপ্রবেশ হইব, তখন তো মেলা কাম। তোমার উপর ছাড়া তো আমি কার উপর ভরসা করুন কত? মাগো, তুমি যা যা খাইতে ভালোবাসো আজ তাইতেই বাজার থেকে আনতে গেছি, বুঝা না মা? কিরণ, জানো তো তোমার কর্তা বাবা মস্ত বড় একটা ফর্দ দিয়ে সোনাকে পাঠিয়েছেন। ছোট, বলে দে না কিরণকে আমরা কি কি আনতে দিয়েছি। কেন, শাপলা ফুল আনতে কইছি, বড়া ভাজু আর কসুর লতিও আনতে কইছি। মায় আমার রসুন ফোড়ন দেয়া কসুর লতি খাইতে কত ভালোবাসতো। ইলিশ মাছ আনতে গেছি কিরণ, ইলিশ ভাপা আনবো তোমার মায়। পদ্মার ইলিশের স্বাদই আলাদা, সেই স্বাদ তো এখনো মুখে লাইগে আছে কি মা? কিরণ, কাল থেকে তুমি সমানে কেঁদে চলেছ। কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি কিরণ। যদি আদৌ কোনো পাপ তোমার শরীরে লেগেও থাকে কিরণ, তাহলে সেই পাপই বাকি সকল পাপ হরণ করবে, ধুইয়ে দেবে। তোমার কোনো চিন্তা নেই। কিরণমালা, শোনো, আমি হইলাম যে এই বাসার সকলের অভিভাবক। সকলের হইয়া এখন কথা তোমারে কইতে হইব। অবশ্য এখন আমি নির্দ্বিধায় কথা কইতে পারি। আমরা সকলেই মন থেকে প্রস্তুত আমাগো ঘরে লক্ষ্মীরে ঘরে আননের লিগা। না, না কথা না। বোকা মাইয়া, এই জীবনে সোনার জীবনের লক্ষ্মী কও আর আমাকে ঘরের লক্ষ্মী কও, কিরণমালা ছাড়া আর কে হইতে পারে? না কর্তা, না, এমন কথা কইয়েন না কর্তা। এই জীবনে আর আমি আমার ভাব বাড়াতে পারুম না কর্তা। কিরণ, শোন কিরণ, আমগো সোনা এই জীবনে যে নাক পাশে জড়াইছে, তার থেকে মুক্ত হইতে হয়তো আরো খানিক সময় লাগবে, কিন্তু আমরা এও জানি তুমি এতদিন ধইরা যদি অপেক্ষা করে থাকতে পারো, আর কটা দিনও পারবো। কিরণ, একদিন তুই আর আমি দুইজনই তো এই দিনের স্বপ্ন দেখছিলাম রে। শুধুই আমরা ভাবছিলাম এই জীবনে আমাকে এই স্বপ্ন পূরণ হইব না, পরের জন্মে হইব। কিন্তু কিরণ, পরের জন্ম না রে, এই জন্মেই আমাকে স্বপ্ন সফল হইতে চলছে কিরণ।
শুধাই একখান কথা তুই মুখ ফুইটা কইয়া দে। তুই তুই আমারে যে কথা কইছিলি তা ভুল, তা মিথ্যা। তুই আমি ছাড়া অন্য কাউরেই জীবনে ভালোবাসতে পারিস না কিরণ। একবার সেই কথা কইয়া দে। কিরণমালা, আমরা একদিন যে ভুল করছি, আজ সর্বশক্তি দিয়ে আমরা সেই ভুলের সংশোধন করব। কিরণমালা, হয়তো আমরা ভুলটুক না করলে তুমি যে কতখানি খাঁটি সেটা এই জীবনে বোঝা হইতো না। আমাদের মনে আর কোনো সংশয় নেই রে কিরণ, আমরা মন থেকে প্রস্তুত। আমি তো আমার পোলার বউরে লইয়া মনে মনে কত যে স্বপ্ন দেখি। তোমার কথাই থাকবো বাগো। বিয়ার পর আমরা সকলে রূপচাঁদপুর চলে যাব। সেখানে যাইয়া বাসায় তুমি পূজা করবা, কেমন? কিন্তু আমি আর কত সময় এতগুলি বাজার লইয়া খাড়ায় থাকুম মা। দাও দাও দাও। তোমরা গল্পে গল্পে এমন মশগুল হইয়া পড়ছো যে আমার খেয়ালই করতেছো না। মা শোনা, তুমি আমাকে ডাকবা তো? আচ্ছা, সব পাইছো তো বা? হ্যাঁ পাইছি তো, কষ্ট করতে হয়েছে মেলা পাওনের লিগা। কষ্ট না করলে কি কেষ্ট মেলে শোনা? আমরাও কি কম কষ্ট করছি নাকি? তা নিলে কি মা লক্ষ্মীরে পাইতে যাইতেছি? কথা এইবার আমাদের বাসায় যেতে হইব। আমার আব্বা বড় চিন্তা করতেছেন। বাসায় যাইবা? আরে তাগো বাসায় সোনা গিয়া খবর দিয়ে আসবো। মা মা ওরে কয়ে দাও, ওর ভাবনা ভাবনের লিগে এই বাসায় মেলা অভিভাবক আছেন। তার ভাবনা তারে না ভাবলেও চলবে। তাই মা, আমার ভাবনা যে আমি অলরেডি ভাইবা ফেলেছি। সেই কথা তো আমি তোমার পোলারেও কইছি। তিনি যদি তা ভুলে গিয়ে থাকেন তাহলে আমি নিরুপায়। তোমার সেই ভাবনাটা কি কিরণ? আপনারা যা ভাবতেছেন জ্যাঠাইমা, সেই ভাবনায় আমার সম্মতি নাই।